2021-22 অর্থবছরে মায়া সিনেমা নির্মাণের জন্য 65 লাখ টাকা অনুদান পেয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। 3 বছর পার হয়ে গেলেও সেই সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি, যে কারণে চরম সমালোচনার মুখে পড়েন এই নায়ক। টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে সরকারের পক্ষ থেকে শাকিব খানকে চিঠি পাঠানো হয়। সেই চিঠি প্রাপ্তির কিছুদিনের মধ্যে অনুদানের প্রথম কিস্তির টাকা ফেরত দেন এই নায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি জানান, গত 12 মে শাকিব খানকে একটি চিঠি পাঠানো হয়। নিয়ম অনুযায়ী সিনেমা নির্মাণ না করলে বা টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর তিনি টাকা ফেরত দিয়েছেন। মাহবুবা ফারজানা আরও বলেন, অনুদান পাওয়ার 9 মাসের মধ্যে সিনেমা নির্মাণ সম্পন্ন করার নিয়ম রয়েছে। যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। কিন্তু শাকিব কোনো আবদার করেননি, বরং দীর্ঘ সময় অনুদানের টাকা রেখেছিলেন। তাই বাধ্য হয়ে চাপের মুখে টাকা ফেরত দিলেন। মায়া সিনেমায় শাকিব খানের বিপরীতে পূজা চেরির অভিনয়ের কথা শোনা গিয়েছিল, তবে সেই সময় নানা বিতর্ক হয় সিনেমাটি নিয়ে। গোলুই সিনেমায় অভিনয়ের পর শাকিব পূজার প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে মায়া নিয়ে জটিলতা দেখা দেয়। এরপর সামনে আসে শাকিব খানের দ্বিতীয় বিয়ে ও সন্তানের খবর। মায়ার কাজ আর এগোয়নি।